গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কার্তিক.9 মিনি ভিডিও। আজকের এইটা মিনি হবে না, আজকে এটা অনেকটা লং ভিডিও হবে। আর এই ব্লগটা হবে আজ আমাদের নতুন ট্রিপে যাচ্ছি, ওটা নতুন উদ্দেশ্যে। তো চলো, আমি তো এখন চান টান করে জাস্ট এলাম, তো এখন আমি পুজোটা দিয়ে দিই। চলো বাকি ভিডিও দেখতে থাকো। গাইস, আমরা রেডি হয়ে গেছি, আমরা এবার বেরোচ্ছি। মার আগে বেরিয়ে গেছে, এবার আমরা বেরোচ্ছি, চলো দেখতে থাকো। তো দেখো, আমরা সবাই বেরিয়ে পড়লাম গাড়িতে। আমাদের দুটো ট্যাক্সি করা হয়েছিল, একটার মধ্যে আমার মাসিরা যাচ্ছিলো, একটার মধ্যে আমার মা, মাসি, আমি, আমার হাজব্যান্ড যাচ্ছিলাম। তো যেতে যেতে আমি একটু স্প্ল্যানেটের কাছটা দিয়ে যাচ্ছিলাম। তো চাঁদনির দিক করে যাচ্ছিলো গাড়িটা, স্প্ল্যানেট না, সরি। তো চাঁদনির দিক করে একটু ভিডিও করে নিলাম। তো দেখো, যেতে যেতে একটু ভিডিও করতে করতে চলে গেলাম। তো আমাদের ট্রেনটা ছিল কলকাতা স্টেশন থেকে। তো খুবই মজা হচ্ছে। আর কলকাতা স্টেশন থেকে আমরা পেয়েছি। তো দেখো, আমরা কলকাতা স্টেশনের কাছে চলে এসেছি। এখানে মা, মাসি আমাদেরকে ছাড়তে এসেছে। তো একটু আমার মাকে দেখিয়ে দিলাম। এখনও পর্যন্ত আমার মাসিদের আসেনি, ওদের ট্যাক্সিটা একটু লেট করেছে, তার জন্য একটু আমার মাসিকে ডেকে নিচ্ছি যে এটা আমার মাসি, তাই যে একটু তাকাও। তো মাসি একটু দেখে নিল। তো এখানে মা, মাসি সব ছাড়তে এসেছে। আর আমাদের কত লাগেজ হয়েছে দেখো। আমরা দুটো মানুষের, আমাদের 3টে লাগেজ। তো এখানে মাসিরাও চলে এসেছে, একটা মামা, মাসি, সবাই আমরা চলে এসেছি। আর মামাটা যেত আমাদেরকে ছাড়তেই, মামা, মাসি এরা সব ছাড়তে যেত। ওটা আমার একটা মাসি হয়, ওদের সাথে আমার আজ মানে একটা ট্যুরে যাওয়া। তো দেখো, এখানে লাগেজ নিয়ে স্টেশনের ভেতরে ঢুকে গেছি। তো স্টেশনের ভেতরে ঢুকে যাওয়াতে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। তো ওখান থেকে মাসি, মা এরা সব কথাবার্তা বলছে, আর কি ঠাট্টা করছে ওরা ওরা নিজেদের মধ্যে। তো আমি একটু তোমাদেরকে ছোট্ট করে ভিডিও করে নিলাম। আর এখানে আমার বোনটাকে দেখো, ও তো শুধু আমি বললাম একটু হাই কর, তো হাই করলো। ওকে মানে ডান্স কিন্তু ও খুব ভালো করে, এইটুকুনি মেয়ে ডান্স কিন্তু খুব সুন্দর করে। আমার বরকে কেমন লাগছে একটু কমেন্টে তোমরা বলো। ও কিন্তু সাজে না, যখন সাজে তো খুব নিজের মতন করে সাজে। আর এটা আমার একটা ছোট্ট ভাই, এই ভাই আবার গোপাল অনেক ভক্ত। তো এই মামা এসেছে, কিছু চিপস ফিপস নিয়ে এসেছে, যেহেতু আমাদের ট্রেনের জার্নি আছে ওই জন্য। আমাদের ট্রেন কলকাতা স্টেশন থেকে ছাড়া হয়ে গেছে। যাওয়ার সময় খুব খারাপ লাগছে, যেহেতু আমার বাবা, মা, মাসি সব কান্নাকাটি করছে। वीडियो बना लेना, फिर सेव कर लेना, सब हमको भेज कर। তো আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। তো আমি একটু ট্রেন ছাড়ার পর একটু ভিডিও করে নিলাম তোমাদেরকে। তো দেখো, এত হাওয়া দিচ্ছে, জানলার ধারে জাস্ট বসেছিলাম। যাওয়ার সময় ট্রেনটা প্রচুর প্রচুর ফাঁকা ছিল। কলকাতা স্টেশন থেকে আমাদের ট্রেনটা ছেড়েছিল ঠিক 1:10-এ। তো অনেকটা হাওয়া দিচ্ছিল, আর শীতকালের ঠান্ডা হাওয়া অনেক। আর আমি মাসি বসে ফোন দেখছে। তো আমরা বসে আছি, একটু পরে লাঞ্চ করব। তো লাঞ্চ এনেছিলাম আলুর দম, পরোটা, মাসি এনেছিল আলুর দম লুচি মাসি নিয়ে গেছিলো, আমিও আলুর দম পরোটা নিয়ে গেছিলাম। তো এই করে আমাদের নাইটের ডিনারও হয়ে গেছিলো, আর ইভিনিং লাঞ্চও হয়ে গেছিলো। তো দেখো আমাদের, আর আমাকে কেমন লাগছে একটু তোমরা কিন্তু কমেন্টে জানিও। তো এই করতে করতে আমাদের সন্ধে হয়ে গেছে। তো আমি এখনও বসে জানলার ধারে বসে আছি, আমার খুব ভালো লাগছিলো। তো দেখো, সন্ধে হয়ে গেছে। তো সন্ধ্যের সময় ঘুগনি এসেছিলো, আমার খুব ভাল লাগছিলো ট্রেনে ঘুগনি খেতে, না আমার খুব ভাল লাগে। তো ওখানে আমার মাসি, মেসো, এখানে আমি একটু ঘুগনি নিয়ে নিলাম। সব একটু করে যে যেমন পাচ্ছে হালকা ফুলকা করে খেয়ে নিচ্ছে, কিন্তু রাতের ডিনারও আছে। তো এখানে আমার বর তো কিছু খাই না, ও জাস্ট একটু বিস্কুট খেয়ে নিয়েছে। ও সেরকম বাইরে বেরোলে কিছু খেতে চায় না। তো এটা আমাদের বিকেলের টিফিন। তো ওখানে পরোটা, আলুর দম, এখানে ভাইয়ের জন্য বিস্কিট,
তো নেক্সট দিন মর্নিংয়ে দেখো আমি 10টার সময় ঘুম থেকে উঠেছিলাম, কিন্তু আমি যতটা পারলাম আমি ভিডিওটা করেছি। ওখানে তাও হালকা 10টার সময়ও হালকা হালকা কুয়াশা ছিল, রোদ সেভাবে কিন্তু পেলাম না। রোদ পেয়েছি মানে সেইভাবে পাইনি, তাও অনেক বেলা করে রোদ পেয়েছি। তো দেখো 10টার মধ্যেও কিন্তু হালকা হালকা কুয়াশা আছে। আর এইভাবে প্রকৃত দৃশ্য দেখতে দেখতে আমাদের সেকেন্ড দিনও কেটে গেল। এইভাবে আমরা যাচ্ছি ট্রেনে। আর আমাদের ট্রেনটা লাস্টের দিকে একটু লেট করে দিয়েছিল। যে জায়গাটা আমাদের নামানোর কথা ছিল 7:30 8টার দিকে নামানোর কথা ছিল, সেই জায়গায় আমাদেরকে নামিয়েছিল রাত 9:30টার সময়। যেহেতু ট্রেন লেট থাকার কারণে আমাদের অনেকটা লেট হয়ে গেছে। তো দেখো আমরা এই যেতে যেতে করছিল। আর সকালের দিকে দেখো আমার ভাইয়ের তো কি ঠান্ডা লাগছে, আমারও ঠান্ডা লাগছে, বাট আমি সোয়েটারটা পরেছিলাম। আর আমার বোন, এখানে আমার মাসি, আমার বোনটা কি কিউট দেখতে না, প্রচুর কিউট দেখতে, ছোটোবেলায় আরও কিউট দেখতে ছিল। তো এটা আমার মাসির একটা ছেলে একটা মেয়ে, এটা আমার মাসিরই। তো এই আমরা হাসি আর কি করতে করতে ভাই বোনদের সাথে আর কি ঠাট্টা করতে করতে আমাদের ট্রেনের জার্নিটাও কমপ্লিট হয়ে গেল। তো আমরা উজ্জয়নে নেমে পড়লাম। তো আমরা যাচ্ছি উজ্জয়নের মহাকাল মন্দির, হর হর মহাদেব। তো আমি ইনস্টাতে আমি যেহেতু হোটেল দেখে রেখেছিলাম, একদম মন্দিরের গায়েই ছিল। তো কম বাজেটে আমরা ভালো হোটেল পেয়ে গেছি, রুমও পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর জায়গাটা উজ্জয়নটা। নেক্সট টাইম যদি মানে বাবা যদি ডাকে তো আমরা আবার যাব। আমাদের খুব ভালো লেগেছে, মনে হচ্ছে স্বর্গ ঘুরে নিয়েছি, যেটা হিন্দিতে বলে জান্নাত, জান্নাত কা মজা লে লিয়া। খুব মজা এসেছে। শরীরটা একটু হালকা খারাপ হয়েছিল, কিন্তু সে বাবার আশীর্বাদ মাথায় আছে, সব ঠিক হয়ে যাবে। কিন্তু জায়গাটা খুব ভালো ছিল। আর আমি রাতের ডিনারটা করে নিয়েছিলাম ধোসা। তো আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করো। চলো নেক্সট পার্ট দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করো। বাই বাই।